আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয়। এই 21 বছর একটা মেয়ে, সম্পূর্ণ ইয়ং, যে গতকালকে ইবনে সিনা থেকে আসলে হারাই গেছে। আমরা সরাসরি বর্তমানে এই যে বোনের আপনি কি তাই বোনের আমি ফুফাতো ভাই এই যে ফুফাতো ভাই লোকে কালকে ইবনে সিনা দিয়া এই বোনের নাম কিটা সুইটি বেগম সুইটি বেগম গতকালকে ইবনে সিনা থেকে হারাই গেছেন। এখন পর্যন্ত তাইনোর কোনো সন্ধান মিলছে না। আজকে প্রায় 24 ঘন্টার উপরে গেছে। 24 ঘন্টার উপরে গেছে। ইতিমধ্যে কিন্তু কোতোয়ালি থানা জিডি করছেন। কোতোয়ালি থানা ইতিমধ্যে কিন্তু জিডিও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বোনের কোনো সন্ধান পাওয়া গেছে না। তো আপনারা যে বা যারা দেখলা, আমি আবারও আমি বোনের ছবিটা দেখাইলাম যে আপনারা যে বা যারা যে জায়গা থেকে দেখুন বোনের সঙ্গে সঙ্গে এই আমি ক্যাপশনের মাঝে নাম্বারটা দিব, আপনারা সঙ্গে সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করার লাগে আপনারা চাকুল আবেদন। তো আমি একটু সরাসরি একটু বাইর লোকে মাথার চেষ্টা করুন আসলে কি হয়েছে কালকে রুকুর কাছে। গতকাল আমি তাকে ডাক্তার দেখেছি। প্রথমে ডাক্তার দেখানোর পরে আমাকে 3টা পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষার মধ্যে আর লগতে সিটি স্ক্যান পরীক্ষাতে আমি তারে নিয়ে তোলা হয়েছে আর কি। তোলা হওয়ার পরে মেশিনের মধ্যে যখন নেওয়া হয়েছে, তখন মেশিনে নিতে গিয়ে তার যখন ভিতরের সাইডে নেওয়া হচ্ছে, তখন ওই সময় সে হইলো ফাইলে ভাই উঠিয়া লামি গেছে। লামার পরে আমি ভাবলাম যে তুমি লামি গেলা এখানে, আমারে তো মারি লিবো এরাই মেশিনের ভিতরে ফেলাইয়া। আমি বললাম না, তোমার তো মারার কোনো প্রশ্নই উঠে না, তোমার সুন্দর মতো চিকিৎসা করা হইবে। তখন তখন উনি লামি গেছে। তখন যে ভাইয়ে পরীক্ষা নেই নাকি, ওই ভাইয়ে কইলা যে হ্যাঁ আমার রুগী কই। আমি কইলাম ভাই রুগী তো লামি গেছে ডরাইয়া জানি। তো পরে হয়তো ঠিক আছে এখন বাইরে নেও, তাহলে কি কিছু সময় বুঝাবো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনেক সময় বুঝাইলাম, প্রায় ঘন্টাখানেক আমি বুঝাইলাম। জিজ্ঞাসাবাদের পরে অনেক সিস্টেমে বুঝাইলাম, কিন্তু সে তো কোনো মতেই হয় না। আমি এখানে গেলে আমার মারি লিব, মানে তার মাথার মধ্যে সমস্যার কারণে ভিন্ন কথাবার্তা উল্টা পাল্টা বলে। তারপর বুঝাইতে বুঝাইতে দেখা যায় কিছুই আমি আর অগ্রগামী হইতে পারি না বুঝের মাধ্যমে। পরবর্তীতে আমি কিতা করলাম, এই সিটি স্ক্যানের যে পরীক্ষারও এইগুলা টাকাগুলা কিন্তু আমি পেড করেছি। কিন্তু পেড করার পরে দেখা যাচ্ছে এখন যখন পরীক্ষা করতো না, তাইলে তো আমার টাকাগুলো আমার আবার রিপ্লাই আনতে হয়। তখন ওই টাকাগুলো আমি রিপ্লাই আনার জন্য আমি সেই জায়গাতে আবার গেলাম ক্যাশিয়ারের ম্যানেজারের কাছে। ম্যানেজারে বললো উনি তো নামাজে আছে, আসার নামাজে, আপনি একটু পরে আসেন। তো আমি আবার গেলাম, যাওয়ার পরে আবার এই দেখা যাইতেছে ওই নিচ থেকে চাইলে একটু আসি। আর আমি মেহেদি নামে আমার এই মামাতো ভাই, তার বঞ্জামাই আর কি। তো তারে বললাম যে মেহেদি তাইলে এক কাম করো, তুমি নিচে নিয়ে যাও, তারে নিয়ে এই ধৈর্য তারে এখানে রাখিও, আর আমি টাকাগুলো নিয়ে আসতেছি। কিন্তু দেখা যাইতেছে কি সে ধরছে ঠিকই, কিন্তু ধরার পর সে রাখতে পারছে না। আর তার হাতের মধ্যে খামু মাইরিয়া সে এইদিকে ইবনে সিনাত হাসপাতাল কোন রোডে বলতে ইবনে সিনাত থেকে বাহির হইয়া সে সিসি ক্যামেরার ফুটেজ দেখছি সব, মানে পূব দিকে গেছে ওর দিকে। বর্তমান তার এই পোশাকগুলা এই কালো বুরকা তার পরনে, আর হাতের মধ্যে 2টা গোল্ডেন কালার ছুরি আছে, আর নাকে একটা স্বর্ণের নাকফুল আছে। ওড়নাটা এই ওড়না একটা আছে আকাশি রঙের।